হ্যালো গাইজ, আজকে শিবরাত্রি। তো শিবরাত্রিতে দেখো টঙ্কু কিরম ডান্স করছে, আমার সঙ্গে পুজো দিতে যাবে বলে ওর পিসি এসে একটু আদর করে নিয়ে গেল। আর এখানে আমি তাড়াতাড়ি শিবরাত্রির জন্য রেডি হয়ে নেবো। তো গেট রেডি উইথ মি, শিবরাত্রির লুকসটা ক্রিয়েট করব। তো প্রথমে মুখে টোনার ইউজ করে নিলাম, ক্লিনস করে নিয়েছিলাম ফার্স্টে, দেন আমি ময়শ্চারাইজার ইউজ করলাম। আর এটা হচ্ছে রেনের লুমি ময়শ্চারাইজারটা। এটাও ভীষণই ভালো, তো আমি সবসময় ইউজ করি। আর একটু মুখটা যেহেতু আমি সারাক্ষণ না খেয়ে আছি, উপোস করে আছি বলে প্রচণ্ড শুকনো শুকনো লাগছে বলে ভাবলাম যে মুখে একটু লিপ বামটা ইউজ করি। এই লিপ বামটা ভীষণ ভালো এবং এটা সান প্রোটেক্টেড একটা লিপ বাম। তো এরপর আমি লাইনার দিয়ে, আজকে আমার লাইনার ইচ্ছা করছিল না, ভাবলাম কাজল দিয়ে পুরো লুকসটা ক্রিয়েট করি আর কি। তো প্রথমে লাইনার লাগিয়ে নিলাম। তোমরা আমার মতন কারা কারা উপোস করে আছো এবং প্রহরে কি জল দিচ্ছ তোমরা? মানে সবাই কি ওই 4 প্রহর ধরে জল দিচ্ছ? আমি সারাদিন উপোস করে এই 6টা নাগাদ গিয়ে শিবের মন্দিরে জল দেব। আর আমি চাইছিলাম না টুঙ্কুকে আমার সঙ্গে নিতে, বাট ও যাবে বলে জেদ করছিল। তো সমস্ত কিছু রেডি ছিল, বাট আমি ভাবছিলাম যে ফোন নিয়ে যাব কি না, ওখানে মারাত্মক ভিড়। তো যাব কি করে বাচ্চা নিয়ে, ফোন নিয়ে, এত কিছু নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তাই ভাবলাম যে ফোনটা রেখে দিয়ে শুধু শিবের মন্দিরে মন দিয়ে পুজো করাটাই তো মেন, তো সেটাই করাই ভালো। তো সেটাই করব বলে ভাবলাম ফোনটা রেখে দিয়েই যাব বাড়িতে। তো মোটামুটি আমার লুকসটা দেখো, হালকা একটু মেকআপ করেছি, বেশি কিছু করিনি। জাস্ট পুজোতে যতটুকু মেকআপ লাগে, বেশি লাউড মেকআপ আমি করিনি। বাট আমার যেহেতু চুলটা বড্ড বেশি মানে রুক্ষ হয়ে আছে, তো ভাবছিলাম যে চুলটাকে একটু অন্যরকম বান স্টাইল করে নেবো, আর চুলে একটু খোঁপা বা মালা কিছু একটা লাগাবো। তো প্রথমে চুলটাকে একটু কোম করে নিলাম, যেহেতু আমার চুলটা খুব রুক্ষ হয়ে আছে, তো আমি একটা সিরামও লাগিয়ে নিয়েছিলাম। আর আমি চুলের সামনেটা দেখো এইভাবে পার্টিশন করছি, এবং পেছন দিকে ইচ্ছা আছে যে একটু ফুলিয়ে বানটা পেছন দিকে করব। আর সামনেটা একটুখানি আমি বেনি মতন কিছু করব, বা এমনভাবে কিছু করব যেটা আমার লুকসটা একটু বেশি সুন্দর লাগে। চুলের পেছন দিকটা এইভাবে চটজলদি খোপা করে নিলাম। তোমাদের যদি কারোর মনে হয় যে এইভাবে একটু চটজলদি খোপা করে নেবে, তো তোমরা এইরকমভাবেও আমার মতন করে করতে পারো। তো এটাও খুব চটজলদি একটা খোঁপার স্টাইল, ভীষণই ভালো এবং ভীষণ তাড়াতাড়ি হয়। তো আমি সামনেটা দেখো কী অবস্থা, চুলটা রুক্ষ হয়ে আছে বলে না ভীষণ ফ্রিজি হয়ে আছে। তো আমি চুলটাকে একটু সামনেটা বিনুনি করবো বলে একটু আঁচড়ে নিলাম। তো বিনুনি করার অতটা টাইম ছিল না, তাই ভাবলাম যে চুলটাকে একটু টেনে একটু গুটিয়ে দিই সামনেটা, যাতে মনে হয় যেন বিনুনি করে আছি। বাট দিস ইজ নট আ ব্রেড, এটা ব্রেড। ওকে, তো আমি এইভাবে চুলটাকে সামনেটা একটু সুন্দর করে নিলাম, যাতে সামনেটা দেখে মনে হয় যেন বিনুনি করেছি, বাট দিস ইজ নট আ বিনুনি। এই পেছনটা এইভাবে আমি একটু ক্লিপ লাগিয়ে নেবো। হ্যাঁ, তো সব শুদ্ধ খুলে যাচ্ছে আমার। তো মোটামুটি একটু হ্যান্ডেল করতে পেরেছি। এবার চুলের সামনেটা আর একটা পার্ট করে নিচ্ছি, আর একটা পার্টও আমি ঠিক করে আটকে নিচ্ছি। দেখো আমার দুদিকের পার্টটা হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে, আমার লুকসটা কীরকম লাগছে। আর পেছন দিকে না একটা ইচ্ছে আছে এরকম একটা মালা দেবার। তো আমার কাছে অরিজিনাল মালা ছিল না, তাই জন্য ভাবলাম যে এই প্লাস্টিকের মালাটা দিয়ে কাজ চালিয়ে নিই, পেছনটা দেখতে লাগবে পুরো যেন মালা লাগিয়েছি এরকমভাবে। তো তোমরা কারা কারা খেয়ে কি মাথায় জল দিচ্ছ, নাকি না খেয়ে একেবারে নির্জলা? তো আমি একটু জল খেয়েই ঠাকুরের উপোসটা করেছিলাম, কারণ আমার একটু ইউরিন ইনফেকশনের প্রবলেম আছে। যদি সেরকমটা হয় তো আমার ইনফেকশনটা হয়ে যাবে। তো ওই ভেবে আসলে আমি ভয়েতে জলটাই খাচ্ছিলাম, আর অন্য কিছু খাইনি, শুধু জলই খেয়েছি, কারণ আর জল না খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। তো ঠিক আছে, এই দেখো আমি রেডি হয়ে গেছি। দেখো আমার লুকসটা কীরকম লাগছে, খুব সিম্পল সেজেছি যেহেতু শিবের মন্দিরে যেতে হবে। আর এত ভিড়ের মধ্যে চাপাচাপি কানের দুল যা ছিল তাই পরেছি, তো এক্সট্রা কিছু করিনি। কমেন্টে জানিও কেমন লাগছে আমার শিবরাত্রির লুকসটা। দেখা হবে।